ট্যাঙ্কে রেণু চাষ। 50,000 লিটার থেকে 80,000 লিটার ক্যাপাসিটি। এই যে সিমেন্ট ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে ভিয়েতনাম কই, শিঙ্গি, মাগুর রেণু উৎপাদন করা হয়। ট্যাঙ্কের কাজ চলছে, ট্যাঙ্ক শুকনো করা হচ্ছে। পুরো মাটি দেখুন, এইভাবে মাটি 6 ইঞ্চি দেওয়া আছে ট্যাঙ্কের নিচে। রেণু চাষ করার জন্য ট্যাঙ্কে মাটি খুব প্রয়োজন, তাই মাটি দেওয়া থাকে। অক্সিজেন প্লাস্টিক ট্রেতে এয়ার অক্সিটিউব একখানা দেওয়া আছে। যখন রেণু দেওয়া হয় 2 ফুট থেকে 2.5 ফুট জল থাকে এবং প্রত্যেক দিন রাত 7টা থেকে ভোর 7টা এক্সট্রা জল দেওয়া হয় 1/2 ইঞ্চি পাইপ দিয়ে। এই ট্যাঙ্কে অক্সিজেনের সামনে জল দেওয়া হয় যাতে পুরনো জল বেরিয়ে যাবে, নতুন জল থেকে যাবে। এইভাবে রেণু চাষ করা হয়। ট্যাঙ্ক কালচার চলছে, আমি ভিডিওটা করলাম। 50 থেকে 80,000 লিটার ক্যাপাসিটি এক একটা ট্যাঙ্ক। জলের অনুপাতে ট্যাঙ্কের ক্যাপাসিটি, জলের অনুপাতে ওয়াটার ক্যাপাসিটি হয়। জল যদি 5 ফুট আমি রাখি, জলের ক্যাপাসিটি বেড়ে যায়। জল কম থাকলে জলের ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা কম হয়। এই ট্যাঙ্কে আমার ক্যাটফিশ, শিঙ্গি, মাগুর, কই স্টক আছে, এখনো মার্কেটে বিক্রি চলছে। একটা ট্যাঙ্ক প্রথম আমি রেণু দেব। এই ট্যাঙ্ক প্রথম ট্যাঙ্ক রেণু দেওয়ার পর তারপর এটাকে প্রিপারেশন করব। 10 থেকে 15 দিন অন্তর আমি আমার প্রত্যেকটা ট্যাঙ্কে রেণু দিয়ে থাকি। এইভাবে রোটেশন করাই। প্রোডাকশান কিভাবে হয় সব, প্রত্যেক ট্যাঙ্কে রেণু দেওয়া থেকে শুরু করে প্রোডাকশান সমান হয় না, উৎপাদন ঠিকঠাক হয় না। তাই আমি প্রত্যেকটা ট্যাঙ্কে 15 দিন অন্তর রেণু দিয়ে থাকি। এইভাবে আমার ট্যাঙ্কগুলো রেডি করা আছে। প্রত্যেকটা ট্যাঙ্কে আমি কন্টিনিউ 15 দিন অন্তর পরপর আমার রেণু কন্টিনিউ দেওয়া হবে। ঠিক এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হবে আমার রেণু প্রোডাকশান। এখন ট্যাঙ্কগুলো কাজ চলছে। এই আমার 2 লাখ লিটার ক্যাপাসিটি আরেকটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে এখনও আমার মাছ স্টক আছে। এই মাছ এখনও মার্কেটে বিক্রি হচ্ছে। এখান থেকে মাছ তুলি, মার্কেটে বিক্রি করি। এপ্রিল মাসে এটা কমপ্লিট করে নেব। এই বিক্রি শেষ করে পুকুরটাকে রেণু দেওয়ার উপযোগী করা হবে। যখন রেণু দেওয়া হবে আমি ভিডিওতে দেখাবো। এই ছোট্ট ছোট্ট যে ট্যাঙ্কগুলো আছে, যেগুলো আমার এক্সেস যে রেণুগুলো থেকে যায়, যেগুলো দুর্বল রেণু, এই ছোট ছোট ট্যাঙ্কগুলোতে আমি ফেলে রাখি। এতে মোটামুটি একটা আমি রেজাল্ট পাই। এইভাবে আমার ট্যাঙ্কগুলোতে রেণু চাষ করা হয়। এখনও আমার মার্কেটে বিক্রি করার কিছু মাছ আমার এই ট্যাঙ্কগুলোতে আছে। ওগুলো বিক্রির পরে
আমার শুরু হয়ে যাবে মে মাসের 15 তারিখ থেকে রেনু প্রোডাকশান। এই ট্যাঙ্কে আমার ভিয়েতনাম কই মাছের রেনু প্রোডাকশান নেওয়া হয়। এই যে আমার পাইপলাইন সব ফিটিংস আছে। এই ছোট্ট ছোট্ট ট্যাঙ্কে আমার রেনু প্রোডাকশান হয়। এখান থেকে ডিম নেওয়া হয়, ডিমগুলো যায় ডাইরেক্ট সাইফন হয়ে ট্যাঙ্কে চলে যায়। এই দেখুন, এই ট্যাঙ্কে আমার মাদার মাছ স্টক আছে। এখান থেকে আমি মাদার মাছ তুলি। ব্রিডিং করার সময় মাদার মাছগুলো আমি ট্যাঙ্কে এইভাবে মাদার মাছগুলো স্টক রাখি। এই হচ্ছে ছোট্ট ছোট্ট ট্যাঙ্ক আমার করা আছে, সবগুলো কিন্তু আমার ব্রিডিংয়ের কাজে লাগে। এই ট্যাঙ্ক আমার শুকনো হচ্ছে। এই ট্যাঙ্কগুলোতে রেনু দেওয়া হবে। প্রত্যেকটা ট্যাঙ্কে 15 দিন অন্তর আমার রেনু দেওয়া হয়। যতটুকু প্রোডাকশান হয় ওই রেনুগুলো আমার 90 থেকে 100 দিনের পর আমার বড় ফার্মিং পুকুরে চলে যায়। এইভাবে আমার ফার্মিং কন্টিনিউ চলে। 5 মাস আমি ফার্মিং করি, 7 মাস আমার মাছ বিক্রি হয় মার্কেটে। প্রত্যেক 7 মাস আমার মাছ বিক্রি হয়। একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখুন। ওএসডি কম্পোজার দিয়ে কিন্তু আমার বেসিলাস গ্রুপের যতগুলো, এই দেখুন, এতে আছে ওএসডি কম্পোজার, ওডব্লিউডিসি। রেনুর জন্য এই ওডব্লিউডিসি খুব প্রয়োজনীয় একটা লিকুইড, যেখানে অপকারী ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করে। এইভাবে আমার ওডব্লিউডিসি আমার তৈরি আছে। প্রত্যেক ট্যাঙ্কে আমি 1 সপ্তাহে 10 লিটার করে দিয়ে থাকি। এই ওডব্লিউডিসি দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট আমি পাই। এই দেখুন, ছোট্ট ছোট ট্যাঙ্ক করা আছে সব আমার ব্রিডিংয়ের জন্য। এই আমার ট্যাঙ্ক শুকনো চলছে। এই ট্যাঙ্ক রেডি হবে ঠিক মের 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে আমার রেনু ফেলা। প্রত্যেকটা ট্যাঙ্কে আমার রেনু দেওয়া হয়। এইভাবে আমার ট্যাঙ্কগুলো এবার কাজ শুরু হয়ে গেছে রেনু দেওয়ার জন্য। আমি ট্যাঙ্কগুলো দেখাচ্ছি। এইভাবে সিমেন্টের ট্যাঙ্কে খুব ভালো রেজাল্ট পাই। এটা আমার হাই ড্রেন। প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে আমার আউটলেট। এই ড্রেন দিয়ে জল মাঠে বের করে দিই। যখন রেনু তৈরি হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। তাই এই ড্রেন দিয়ে আমার সব আউটলেট, প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে আউটলেট করা আছে। এইভাবে আউটলেট দিয়ে আমি কিন্তু মাঠে জলটা বের করে দিতে পারি। এইভাবে একটা শোকপিট আছে। এই শোকপিটের প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে আমার এই ট্যাঙ্কে এই ছোট্ট একটা জায়গায় জল আসে। এই জল আবার মাঠে বের হয়ে যায়। প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে আমার এই হাই ড্রেনে আউটলেট করা আছে।
রেনু প্রোডাকশন থেকে মার্কেটে মাছ বিক্রি পুরো প্রসেসটা আমি এইখানটায় আমি নিজের থেকে করে নিই এবং সাশ্রয়ও খুব ভালো হয়। এই আমার পুকুর, ফার্মিং পুকুর, যেখানে আমি আমার সম্পূর্ণ রেনু প্রোডাকশন থেকে 100 দিনের যে চারা এই পুকুরে আমি ফেলি। এই পুকুরে আমার ফার্মিং হয়। 100 দিনের চারা এখানে ফেলার পরে ঠিক প্রথম আমার ভিয়েতনাম কই বিক্রি শুরু হয়, তারপর শিঙি মাগুর, এইভাবে আমার ফার্মিং হয়। এই পুকুরে যতটুকু আমার রেনু থেকে চারা তৈরি হয় সম্পূর্ণ চারাটা আমি এই পুকুরে ফার্মিং করি। এখনো কয়েক কুইন্টাল মাছ স্টক আছে আমার, বিক্রি চলছে। এখনো আমার মাছ বিক্রি চলছে। মাছগুলো যে ছোট মাছগুলো থেকে যায় ওগুলো কিন্তু পরের বছর আমার খুব তাড়াতাড়ি মাছ শুরু হয়ে যায় বিক্রি, অপর্যাপ্ত পরিমাণে থাকে। এই দেখুন এই পুকুরে বর্তমান স্টকটা দেখুন, ভিয়েতনাম কই, শিং মাগুর। এই ভিডিওতে পুরো প্রসেস দেখালাম আমার রেনু প্রোডাকশন থেকে পুরো ফার্মিং যে সিস্টেম, কিভাবে ফার্মিং আমি করি পুরোটা তুলে ধরলাম। দেখুন কিভাবে স্টক আছে দেখুন। এইভাবে আমার স্টক আছে মাছ। এর মধ্য থেকে বড় মাছগুলো আমার মার্কেটে বিক্রি হয়ে যায়, ছোট মাছগুলো থেকে যায়। কন্টিনিউ এইভাবে আমার মাছ বিক্রি হয়, মার্কেটে যায়। বড় মাছগুলো তুলে নিই, ছোট মাছগুলো থেকে যায়, আবার বড় হলে ওগুলো তুলে নিই। এইভাবে কিন্তু আমার কন্টিনিউ মার্কেটে মাছ বিক্রি হয় এবং ভালো দামও পাওয়া যায়। পাশাপাশি আমার মার্কেট আছে, মাছ বিক্রির কোনো সমস্যাই হয় না।
ট্যাঙ্ক থেকে রেনু চাষ থেকে শুরু করে যে প্রোডাকশানটা নেওয়া হয় আমি এই ভিডিওতে পুরোটা তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই পুকুর থেকে 2 টন প্রোডাকশন নেওয়া হয় ক্যাটফিশ, শিং মাগুর, কই 40 থেকে 45 ডিসমিল পুকুর। 100 দিনের চারা এই পুকুরে ফেলা হয়। এই পুকুর থেকে তারপর প্রোডাকশন এইভাবে নেওয়া হয়।